হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওতে আমি স্পোকেনের আপনি যখন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন তো আপনাকে কোয়েশ্চন বানাইতে হবে। ঠিক আছে, আপনি যখন কারোর সাথে কথা বলতে যাবেন আপনাকে তাকে তো প্রশ্ন করতে হবে, তাই না? তাহলে না সে রিপ্লাই দিবে। তো সেক্ষেত্রে প্রশ্ন কিভাবে করবেন আমরা জানি, যারা বেসিক ক্লাস করছেন তারা জানেন যে আমি বলেছিলাম যে কোয়েশ্চন সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন, একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন। ইয়েস নো কোয়েশ্চন মানে হচ্ছে যখন অক্সিলারি দিয়ে প্রশ্নগুলো করবেন তখন সেটাকে ইয়েস নো কোয়েশ্চন বলে। এখন কেন ইয়েস নো কোয়েশ্চন বলে বলেন তো? কারণ হচ্ছে আপনি ইয়েস ও এবং নো বলে আপনি উত্তরটা দিতে পারেন, সেজন্য ইয়েস নো কোয়েশ্চন বলা হয়। আর ডাব্লিউএস কোয়েশ্চন যখন করা হবে তখন আপনি ইয়েস নো বলে উত্তর দিতে পারবেন, মানে শর্টকাটে উত্তর দিতে পারবেন না। আর ইয়েস নো যদি প্রশ্ন করা হয় তাহলে আপনি শর্টকাটে উত্তর দিতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন আমরা ইয়েস নো মানে এই যে ডাব্লিউএস কোয়েশ্চন মানে হচ্ছে আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনাকে প্রশ্নের উত্তরটা বিস্তারিত দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি যখন কি কি দিয়ে প্রশ্ন করবেন, ডাব্লিউএস কোয়েশ্চেন গুলো কি কি সেগুলো তো আপনার একটা আইডিয়া থাকা লাগবে, তাই না? তো এখানে এই আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। দেখেন, হোয়াট অর্থ হচ্ছে কি, মানে আপনি যখন কাউকে কোনো কিছু দ্বারা হোয়াট দিয়ে যখন প্রশ্ন করবেন তখন কি অর্থ প্রদান করবে। হ্যাঁ, আচ্ছা, হুইচ কোনটি, হোয়ার কোথায়, হুম কাকে, টু হুম মানে কার সাথে বা কার নিকট, বাই হুম কার দ্বারা, হোয়াট টাইম কোন সময় বা কখন, হাউ অফেন কত ঘন ঘন বা কখন কখন। তারপর দেখেন বলতেছে হুয়েন অর্থ কখন, ঠিক আছে। তারপর হচ্ছে হুয়াই অর্থ কেন, হুজ কার, হাউ ফার কত দূর, হাউ মেনি কতগুলো, ফর হুইচ কিসের জন্য, ইন হুইচ কোনটির মধ্যে, হাউ লং কতক্ষণ। তারপর হচ্ছে দেখেন হাউ কিভাবে, কেমন করে, কেমন এই অর্থ প্রদান করে। তারপর হচ্ছে হাউ মাছ কতটুকু। ঠিক আছে, দেখেন এইগুলো হচ্ছে সাধারণত প্রথমে বসে, আমাদের ডাব্লিউএস কোয়েশ্চেন গুলো প্রথমে বসে, তারপরে অক্সিলারি বসে, তারপরে হচ্ছে আমাদের কি হয়, অক্সিলারির পরে সাবজেক্ট বসে, তারপরে বাকি অংশ বসে। এখন আমরা হচ্ছে এখানে একটা প্র্যাকটিস দেখবো। হ্যাঁ, আপনাকে যখন একটা সেন্টেন্স দেওয়া হবে, আমি যখন বলবো প্র্যাকটিস করার জন্য, আপনি এইভাবে প্র্যাকটিস করবেন সেন্টেন্স গুলোকে। দেখেন স্টেটমেন্ট, মনে করেন একটা সেন্টেন্স দিল, আই কেম টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম। ঠিক আছে, দেখেন আমি এই কেম দেখে বুঝলাম এটা পাস্ট টেন্স। হ্যাঁ, পাস্ট টেন্সের কারণে আমি কি করব, ডিড দিয়ে এটাকে প্রশ্ন করব, ইয়েস নো কোয়েশ্চেন, সেই জন্য ডিড দিয়ে প্রশ্ন করব, তাই না? আচ্ছা দেখেন, আর এটাকে প্রশ্ন করতে গেলে তো আমাদের ডিড দিয়ে করতে হবে, ডিড ইউ কাম টু মিট মি। দেখেন এইভাবে আমি প্রশ্নটা করলাম। এখন কথা হচ্ছে আমি যখন এটাকে মানে আপনাকে যখন এই প্রশ্ন করা হবে আপনি তখন উত্তর কি দিবেন? মনে করেন আপনি আপনি আমার সাথে দেখা করতে আসছেন, আমি আপনাকে প্রশ্ন করলাম ডিড ইউ কাম টু মিট মি, তখন আপনি বললেন ইয়েস আই ডিড। দেখেন আপনি কিন্তু এভাবে বলতে পারেন ইয়েস আই কেম টু মিট উইথ ইউ, আপনি এটা বলতে পারতেন, কিন্তু আপনি কি বলতেছেন, ইয়েস আই ডিড। ওই যে বলছিলাম ইয়েস নো কোয়েশ্চেন আপনি শর্টকাট উত্তর দিতে পারেন। আর এই যে দেখেন আই ডিড দ্বারা যখন শর্টকাট উত্তর দিবেন তো সবসময় হচ্ছে অক্সিলারিটা শুধু আপনি দিবেন। দেখেন এখানে ডিড হচ্ছে অক্সিলারি, ডিড ভার্বটা অক্সিলারি, আপনি কিন্তু এখানে কাম লিখতেছেন না বা কেম লিখতেছেন না। আপনাকে যখন এইভাবে ভার্ব দিয়ে মানে ডাব্লিউ মানে যখন হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন করা হবে সবসময় অক্সিলারিটাকে শুধু এখানে আনবেন, তাইলেই হয়ে যাবে। আর বাকি অংশ বলা লাগবে না আপনার, এইটা মানে সে বুঝবে যে আপনি এর উত্তরটা সবটা এটাই দিছেন। বুঝতে পারছেন? আচ্ছা, পরে আপনি এটাকে যদি ডাব্লিউএস কোয়েশ্চেনের প্রশ্ন করেন তখন আপনাকে দেখেন প্রশ্ন করতেছেন হোয়াই ডিড ইউ কাম, হোয়াই ডিড ইউ কাম তুমি কেন আসছো, আই কেম টু মিট ইউ আমি তোমার সাথে দেখা করতে আসছি। ঠিক আছে, তখন আপনাকে দেখেন আপনি ফুল বলতেছেন। আমি আপনাকে যদি এই প্রশ্নটা করি হোয়াই ডিড ইউ কাম তুমি কেন আসছো, আপনি বলবেন আই কেম টু মিট ইউ আমি তোমার সাথে দেখা করতে আসছিলাম। আচ্ছা দেখেন আরেকটা সেন্টেন্স এখানে বলতেছে যে আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র। আর ইউ স্টুডেন্ট, দেখেন ইয়েস নো কোয়েশ্চেন, তখন আপনি বলছেন ইয়েস আই এম, অথবা আপনি বলতে পারেন নো আই এম নট, আই এইন্ট, তখন আপনি বলতে পারেন আই এইন্ট বা আই এম নট। আচ্ছা, তো আই এম নট এ স্টুডেন্ট এটা বলা লাগবে না। হ্যাঁ, ইয়েস আই এম নট এ স্টুডেন্ট, সরি নো আই এম নট এ স্টুডেন্ট বা ইয়েস আই এম এ স্টুডেন্ট এটা বলার দরকার নাই, খালি আই এম অক্সিলারিটা বললেই হবে। এখন কথা হচ্ছে আপনার প্রশ্ন হইতে পারে যে ভাই এখানে তো প্রশ্ন ছিল হচ্ছে আর দিয়ে প্রশ্ন করা হয়েছিল, আর ইউ স্টুডেন্ট, ইয়েস আপনাকে প্রশ্ন করেছে আপনি তো বলতেছেন আই এর পরে কি এই অক্সিলারি আর আনবেন না? আমরা জানি ওরা হচ্ছে যমজ ভাই, এম ইজ আর, ওরা যমজ ভাই, ওদের থেকে যে কাউকে আনতে পারি। এখন এটা ডিপেন্ড করে কে আইসা বসবে, ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। এখানে সাবজেক্ট যেহেতু আই সেজন্য এম বসছে। ঠিক আছে, তারপর দেখেন ডাব্লিউএস কোয়েশ্চেন যখন হয় হু আর ইউ, আই এম এ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। দেখেন আরেকটা সেন্টেন্স দেখি, হি কল্ড মি সে আমাকে ডেকেছিল, ডিড হি কল ইউ, ইয়েস হি ডিড
নো হি ডিড নট, আপনি দুইভাবে উত্তর দিতে পারতেন, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন তারপরে হচ্ছে হু কল্ড ইউ, কে তোমাকে ডেকেছিল, হি কল্ড মি, সে আমাকে ডেকেছিল, ঠিক আছে। তারপর দেখেন স্টেটমেন্ট আরেকটা দেওয়া আছে হচ্ছে হি টেকস এক্সারসাইজ, সে এক্সারসাইজ করে। ডাজ শি টেক এক্সারসাইজ, সে কি এক্সারসাইজ করে, দেখেন প্রশ্ন করা হচ্ছে, ডাজ আসছে, ইয়েস হি ডাজ, আপনি এখানে লিখতেছেন না ইয়েস হি টেক এক্সারসাইজ, এটা আপনি লিখতেছেন না, হি টেক্স এক্সারসাইজ লিখতেছেন না, কারণ আপনি এখানে শর্টকাট উত্তর দিতে পারেন, কারণ এই যে এই ধরনের প্রশ্ন করা হলে আপনি স্পোকেন অবশ্যই শর্টকাট উত্তর দিবেন, তাহলে স্ট্যান্ডার্ড বুঝাবে। হ্যাঁ, আচ্ছা, তার মানে হচ্ছে দেখেন ডাব্লিউএস কোয়েশন যখন হবে তখন হোয়াট ডাজ হি ডু, সে কি করে, ঠিক আছে। হি টেক্স এক্সারসাইজ, সে এক্সারসাইজ করে। আচ্ছা, দেখেন হি দে ডু নট ইট ব্রেড, দেখেন এটাকে যখন আপনি কি করবেন, প্রশ্ন করতে যাবেন, ডু নট দে ইট ব্রেড। তারপর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ডু নট দে ইট ব্রেড, আপনি নো দে ডু নট, দেখছেন এই যে দে ডু নট, এরপরে লিখতেছে না দে ডু নট ইট ব্রেড, এটা লিখতেছে না, এটা দ্বারাই বোঝাচ্ছে মানে তারা খায় না, বিষয়টা এরকম আর কি। হোয়াট ডিডন্ট দে ইট, তারা কি খায় না, দে ডিডন্ট ইট ব্রেড, তারা ব্রেড খায় না। তো মোটামুটি আশা করি সবাই বুঝতে পারছেন। বাকিগুলো যখন আমি স্পোকেনের স্ট্রাকচারগুলো পরের ক্লাসে দিব, সেখানে আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।